তো গাইস প্রথমে টিকটক ভিডিওটি দেখো, পরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়া হবে। সো লেটস গো। वाह दीदी वाह दीदी। तो चलिए शुरू करते हैं। আরে বাহ, চম্পাকে ফাটাফাটি লাগছে। আর তার নাচ অসাধারণ, তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কানে হতিন বালা থাকলে না জানি কি করতো। এই হতিনকে দেখলে আমার মাসিক আরো বেশি হয়। এটা আমার এক্স এর বউ, কেউ নজর দিবা না। বলেন কি? দেশের নাম জিগাইলে পাকিস্তান কইয়া দিস। এই যে প্রবাসী ভাইয়ারা, হ্যাঁ আর কয় বছরে যে প্রবাস করবেন, আমাদের দেশে চলে আসেন। এই যে আমরা যে কত কষ্টে চলি, এটা একটু দেখে যান নিজের চোখে। আমাদের সাথে আপনারা জঙ্গলে যাবেন, খাবার খুঁজে নিয়ে আসবেন, বুঝছেন? পারবেন? চলে আসেন। तो चलिए शुरू करते हैं। ভালোবাসা কানে ধরছি, আর না কষ্ট আমি পাইছি, তুমি না। আমারও কষ্ট হচ্ছে, শুধু হাত মারা লাগে। 5 বছর প্রবাস করার পর আবার জঙ্গলে যাব খাবার খুঁজতে। আপনাদের খেয়ে দিলে হবে না, খাবার ঢোকাতে হবে কেন? চশমা পরে এটা আমার পছন্দ হয়েছে। अच्छा চশমা পরা আপুটাকে কার মতো যেন লাগে। সেই পকড়ে হ্যাঁ। কেন যারা বাংলাদেশে আছে এদের দিয়ে হয় না? ওরা বড় লোক, খাই সুন্দরী, সুদে সুন্দরী, আমরা গরিব, পরি স্যান্ডেল, মারি হ্যান্ডেল। ইনকাম ডাজেন্ট ম্যাটার, কারণ আমি নিজে বড় লোক। সো আমি ওকে চালাবো, ওর কোনো কিছুই লাগবে না। ও শুধু আমাকে খুঁচাইবো, ও শুধু আমাকে সবসময় নখ দিব, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু চলো ঘুরে আসি। এটাই। না না না, নোয়াখালী বরিশাল না, জেলাটা ডাজেন্ট ম্যাটার, মানে মালটা ভালো হলেই হইব। तो चलिए शुरू करते हैं। বরিশালের মানুষ তোমাকে বাসায় কাজেও রাখবে না। তোর জন্য নোয়াখালীর সুপারি গাছ ঠিক আছে, ছেলেরা না। যেহেতু ইংরেজি বলছে, মনে হয় ঠিকই বলছে। কোন খুসার কথা কও, ওইটা আমরা ভালো করেই বুঝি। এই রিজেক্ট মাল কোথা থেকে আসছে ভাইরাল হওয়ার জন্য? নোয়াখালীর ছেলেদের রুচি এত খারাপ না নানি। আর একটু বয়স হলে চান্সটা কাজে লাগাইতাম। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি।